ঠিক কিনা বলে? কবর নবী আসুক আমরা চাই কি চাই না? কবর এমপি আসবে না, মন্ত্রী আসবে না, চেয়ারম্যান আসবে না, মেম্বার আসবে না, বাবা আসবে না, মা আসবে না। যিনি কবরে আসবেন উনি হচ্ছে আপনি আমার জানের জান, প্রাণের প্রাণ, মদিনার নবী। হাত তখন ঠিক কিনা বলে? জবান তো ঠিক কিনা বলে? রাসূলের মহব্বত চাই কি চাই না? জবান করে চাই কি চাই না? জীবন চলে যাবে, তারপরে আমরা একটা সেকেন্ডের জন্য রাসূলের মহব্বত ভুলতে পারবো না। মেনেছি তো মেনেছি ইনশাআল্লাহ রাসূলের জন্য, রাসূলের কদম আমরা কুরবান হয়ে যাব, তারপর আমরা একটা সেকেন্ডের জন্য রাসূলকে বলতে পারবো না। হাত তো ঠিক কিনা বলে? এখানে যে হাত তুলেন, নারে তাকবীর। এই আওয়াজে কি দুশ্মন ফেলাইবো মনে করুন? ফিরিজপুর ঢুকছি ইনশাআল্লাহ, ফিরিজপুর যতদিন আবার না করতে পারছি কতদিন লড়তাম না। হাত তো ঠিক কিনা বলে? আমরা সুন্নিরা চিনলে খাবো না, শুনি না কথা কোন ঠিক কিনা বলে? আমরা ইসলামের জন্য জীবন দিব, রাজি আছি না নাই? আমরা কোরআনের সম্মান রাখতে গিয়ে জীবন দিব, রাজি আছি না নাই? রাসূলের সম্মান বজায় রাখতে গিয়ে আমরা জীবন দিব, তারপরে আমরা মুনাফিকের কাছে আমরা ঈমান দিব না, কথা কোন ঠিক কিনা বলে? কথা একটাই, আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাসূলকে জানার চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জবান করে চাই কি চাই না? এখন আসুন, ভিতরে 30 পারা কোরআন রয়েছে। এই 30 পারার কোরআনে কসম দিয়ে বলতেছি, যারা রাসূলের সঙ্গে গাদ্দারি করবে, মুনাফিক করবে, তার কপালে জাহান্নাম ছাড়া জান্নাত নাই। এখন ঠিক কিনা বলে? আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাত মানার পরে যদি কেউ কাউকে আল্লাহ জাহান্নামে জ্বলায়, আগে আমি জাহান্নামে যাবো, তারপর আপনারা যাবেন, কোনো অসুবিধা আছে? এখন আমি কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আপনারা কি চান? কারা কারা জাহান্নাম চান হাত তুলে দেখি। বুঝছেন না ঠিক? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখি। থাকবে দেন জুড়ে। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। কিছু কি করি, কোনো সমস্যা নাই তো? শাইখুদ দালায়েল ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন কোথায় যেন যাবেন, উনি রওনা হয়ে গেলেন। যেই মাত্র কিছুক্ষণ জায়গা আগাইলেন, ওই ইংদিনিং টাইমে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। যেই মাত্র ওয়াক্ত হয়ে গেল, দেখতেছে একটা বাড়ির পাশে একটা কূপ দেখা যায়। ওই ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ভাবতেছে যেহেতু কূপ আছে, পানিও আছে, অনেক নিচে পানি। আমরা দেখেছি ছোটবেলায় ওই কূপের মাঝে রশি লাগাইয়া পানি ওটা এলো, কথা কোন ঠিক কিনা বলে? ওই কূপ থেকে ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক চেষ্টা করতেছে, ওই কূপ থেকে পানি তুললা উনি ওযু করে নামাজ পড়বে। অনেক চেষ্টা করার পরেও পানি তুলতে পারে নাই। ইংদিনিং টাইমে ওই ঘর থেকে একটা বালিকা বাচ্চা বের হলো, থেকে 10 বছর। ওই বাচ্চা বের হয়, বলে ও আল্লাহর বান্দা, আপনি কি করতেছেন, কি করতে চান? বলতেছে মা, আমি পানি তুলবো, ওই কূপ থেকে তোলার পর ওযু করব, ওযু করে আমি নামাজ পড়বো, আমি পানি তুলতে পারতেছি না। ওই মেয়ের ডাক দিয়ে কই, মেয়ের বয়স কত? 9 থেকে 10 বছর। ওই মেয়ে ডাক দিয়ে কই, ও আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি সরেন, আমি আপনার পানি উঠায় দেই, জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র আব্বু জিরা গো, ওই বালিকা মেয়েটা 9 থেকে 10 বছর মেয়েটা বলে আপনি সরেন, আমি পানি উঠায় দেই। ওই মেয়েটা কি জানে পড়লো মনে মনে, পয়রা যাই মাত্র, সুবহানাল্লাহ জোরে কোন, যেই মাত্র মেয়েটা ওই কূপের মাঝে একটা তুতু মারলো, তুতু মারার সঙ্গে সঙ্গে ওই গহীনের পানিগুলা সঙ্গে সঙ্গে উতলাইয়া কূপের সামনে চলে আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জালা জুরাইনা, জালা জুরাইনা রে, সমস্যা হবে নাকি? তা ওরে ভিতরে লাইগাছি, আরে নবীর প্রেমের আগুন রে, ঠিক না বলে? ওরে
ভিতরে লাই গেছে, ওরে ফিরোজপুরের মানুষের অন্তরে লাই গেছে নবীর প্রেমের আগুনের, যেরকম ঠিক কিনা বলেন? ওরে ভিতরে লাই গেছে নবীর দেখার সাহাদের জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। আগে যদি জানতাম দয়াল রে, ও দয়াল চাইরা যাইবি আমারে জালা জুরাইনা, জালা জুরাইন, সবাই কোন না, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। ওরে ভিতরে লাইগাছি মুরব্বি আব্বাদের প্রেমের আগুন রে, ওরে ভিতরে লাইগাছে সকলের মনে নবীর প্রেমের আগুন রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ফিরোজপুরের মানুষ আপনারা জবান খুলে বলেন আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ না লস। আবু বকর ডাক দেখো নবী গো, ও মায়ের নবীজি, আমরা মক্কাবাসী, আমরা সাহাবায়ে কেরামরা আপনি রাসূলকে দেখে দেখে সালাম জানাই। ও মায়ের নবী গো, আপনার এমন উম্মত রয়েছে মদিনা আসতে পারবে না, টাকা নাই, সম্পদ নাই, মদিনা না যাবার মতো সমর্থন নাই, এমন ব্যক্তি এই পৃথিবীতে আছে না নাই? অনেক রয়েছে, যেতে চাই মদিনা, টাকা না, যেতে পারে না। আমার নবীকে যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দিয়া কো, ও সাহাবায়ে কেরামরা রে, ওয়ালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহু, আমার উম্মতরা যখন আমি নবীর উপরে মুহাব্বতের দরুদ শরীফ পড়ে গো, আমি ওই দরুদ শরীফের আওয়াজটা আমি রাসূল রোজা থেকে নিজ কানে শুনতে পাই। শুধুই শুনতে পাই না, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে আমি তাকে চিনি, তার মাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী আমি রাসূল চিনি। যখন ইয়া রাসূলুল্লাহ কোন না, তাহলে বিষয় কি নিয়ে আর দরুদ শরীফ পড়লে লাভ কম না বেশি? দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? ওই মিয়া, ওই ছোট্ট মেয়েটা ওই আল্লাহর ডাক দেয়া কয়, ইমাম জাজুল ডাক দেখো, ও মেয়ে তুমি পানি তুললা ভালো কথা, আমি উযু পরে করব, আগে তুমি কও না কি পয়রা ফু দিলা, আমি তখন চেষ্টা করলাম পানি তুলতে পারলাম না। ও বালিকা মেয়ে, তুমি কি তেমন পয়রা ফু দিলা যেটা আমিও পারলাম না পানি তুলতাম? জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র পুরি, যেই মাত্র ইমাম জাজুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলো না আগে তুমি কেমনে তুললা পানি? শত শত হাত নিচে পানি দেখা যায়, তোলার কোনো ক্ষমতা নাই, তুমি কি পয়রা ফু দিলা? ওই মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা গো, আমি এমন পাওয়ার পেয়েছি, আমি আমার রাসূলের উপরে সব সময় মুহাব্বত দরুদ শরীফ পড়তাম। ওই দরুদ শরীফ পড়তে 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 আমার আল্লাহ কোন দিকে এমন পাওয়ার দান করছে আমি মেয়ে একটু টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ কন্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসিবার। হাত তুলো ঠিক কিনা বলে? কবর নবী আসুক আমরা চাই কি চাই না? কবর এমপি আসবে না, মন্ত্রী আসবে না, চেয়ারম্যান আসবে না, মেম্বার আসবে না, বাবা আসবে না, মা আসবে না, যিনি কবরে
আসবেন উনি হচ্ছে আপনি আমার জানের জান প্রাণের প্রাণ মদিনার নবী। হাত তখন ঠিক কিনা বলে, জামান তো ঠিক কিনা বলে। রাসূলের মহব্বত চাই কি চাই না, জামান করে চাই কি চাই না। জীবন চলে যাবে, তারপরে আমরা একটা সেকেন্ডের জন্য রাসূলের মহব্বত বলতে পারবো না। হাত তখন ঠিক কিনা বলেন। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। কথা একটাই, কে কি বললো দেখার বিষয় না। আমরা রাসূলকে জানার চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না?